হার্ড ডিস্ক দুটাকে ভেঙে একটা করতে হবে, কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করে দিতে হবে। তো যার কারণে দুটো হার্ড ডিস্ক একসঙ্গে খুলেছি কাজ করার জন্য। হার্ড ডিস্ক দুটোকে পাঠিয়েছে সিলেট থেকে। এই হার্ড ডিস্ক দুটোর মধ্যে যে কোনো একটা হার্ড ডিস্ক ঠিক করে দিতে হবে কাস্টমারকে। কাজ করার জন্য প্রথমে হার্ড ডিস্ক দুটোকে খুলে নিয়েছি আলাদা আলাদাভাবে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার দিতে বলবেন না, সামনে আরও অনেক সেন্সিটিভ কাজ আছে যেগুলো দেখার জন্য আপনাকে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। কাস্টমারের বক্তব্য হচ্ছে এই হার্ড ডিস্কটা রিড করে না, এর যে ডিস্ক আসলে স্টোরেজ সবসময় ফুল দেখায়। এর স্টোরেজ মূলত এই ডিস্কগুলোকে যদি চেঞ্জ করা যায়, অর্থাৎ আপনার স্টোরেজ বুঝে যদি এই ডিস্কগুলোকে আমরা এক্সচেঞ্জ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এটার কাজ 100% হওয়ার পসিবিলিটি থাকে। তো আমি দুটো হার্ড ডিস্ক একসঙ্গে খুলে নিয়েছি। এই দুটো হার্ড ডিস্ক থেকে মাঝখানে যে ডিস্কটা দেখতেছেন, অর্থাৎ 3D ডিস্কের মতো, এই ডিস্কটাকে আমি চেঞ্জ করব। এই ডিস্কটা চেঞ্জ করলে আশা করা যায় কাজটা কমপ্লিট হতে পারে। এই দুটোর মধ্যে আবার ঝামেলা আছে। এই দুটো হচ্ছে 1 TB করে, তার মধ্যে একটাতে ছিল ডাবল ডিস্ক আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। এখন প্রশ্ন হলো, ডাবল ডিস্কের জায়গায় যদি আমি সিঙ্গেল ডিস্ক ইউজ করি, সেক্ষেত্রে আমার কাজটা কতখানি কমপ্লিট হবে। আসলে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো। প্রথমে আমি ডিস্কগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি, অর্থাৎ ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক এই দুটোকে খুলে নিয়েছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কাস্টমার শুধু একটা কথাই বলছে যে ভাই আমার ডাটা রিকভারি করার দরকার নেই, জাস্ট শুধু আমার হচ্ছে হার্ড ডিস্ক সচল করে দিলেই চলবে। আমার হার্ড ডিস্কগুলো পড়ে আছে অনেকদিন ধরে নষ্ট হয়ে। এই হার্ড ডিস্ক দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক করা আমার জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ তার পিসিতে যে হার্ড ডিস্ক আছে অলরেডি ফুল হয়ে গেছে। যার কারণে এই হার্ড ডিস্ক দুটো পাঠিয়েছে ইমার্জেন্সিতে কাজ করে দেওয়ার জন্য। এই দুটো হার্ড ডিস্কের অনলাইন ডিটেলস আমি দেখলাম, কোম্পানি ওয়াইজ দুটোই সেম কোম্পানির ছিল। যার কারণে আসলে এই কাজটা করতে বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে একটা জিনিস আপনাদেরকে এখনও বলিনি আমি, সেটা হচ্ছে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক। এই ডিস্ক দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট 1 TB থাকে, আর একটা হচ্ছে 512 করে থাকে। তো 512 করে যেটা থাকে এটা তো আর 1 TBতে লাগালে কাজ হবে না। যার কারণে আমার কাছে একটা সিঙ্গেল ডিস্কের 1 TB হার্ড ডিস্ক ছিল, যেটা থেকে আমি এর যে ডিস্কটা আছে এই ডিস্কটাকে আমি সিঙ্গেল ডিস্কের মধ্যে চেঞ্জ করে দিলাম। দেখুন, হার্ড ডিস্কের মাথায় ইনক্লুজার লাগিয়ে আমি লাইন দিয়েছি। দেখুন আমার হার্ড ডিস্কটা কিন্তু অলরেডি সচল হয়ে গেছে, চলতেছে। এটা কিন্তু আর কোনো সমস্যা হবে না, আশা করা যায় এই কাজটা 100% কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি পিসিতে দেখলাম যে এটার ড্রাইভ কিন্তু অলরেডি শো করছে, ড্রাইভ হচ্ছে ফুল হয়ে আছে। এটাকে এখন যদি আমি পার্টিশন করে নিই বা ফরম্যাট করে নিই, তাহলে কিন্তু এটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ডিস্ক চেঞ্জ করার পর আরও কিছু কাজ বাকি থাকে, যেগুলো হচ্ছে হার্ড ডিস্কের যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডের সঙ্গে হার্ড ডিস্কের যে ডিস্কটা আছে এই ডিস্কের সফটওয়্যার জনিত কিছু কাজ করতে হয়, যেগুলো আসলে অনেক সময়ের ব্যাপার, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে আসলে দেখাতে পারি না। হ্যাঁ, কোনো এক ভিডিওতে আমি এর যে সফটওয়্যার জনিত কাজগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো। অনেক সময় আমরা কি করি, হার্ড ডিস্ক বা কম্পিউটারের অ্যাক্সেসরিজ নষ্ট হলে এটাকে মেরামত করার চেষ্টা না করে এগুলোকে ভাঙড়ি দরে বিক্রি করে দিয়ে, এগুলোকে বিক্রি করার দরকার নেই। আপনি সংরক্ষণ করে রাখুন, কোনো না কোনো এক সময় দেখবেন যে এগুলো আসলে কাজে দেবে। এগুলোর যে স্পেয়ার আছে এগুলো দিয়ে আপনি আপনার যে প্রয়োজনীয় অন্য কোনো ডিভাইস যদি নষ্ট হয় সেগুলোকে কিন্তু মেরামত করে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি কাজটা শেষ করে ফেলেছি। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আমার পেজটির চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।